বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাইরটস ডিফারেনশিয়াল ইকুয়েশনে আলোচনা করতে যাচ্ছি। Clairaut differential equation. An equation is of the form y equal to p of x plus f of p is called the Clairaut differential equation. অর্থাৎ y equal to p of x plus f of p এই আকারের সমীকরণকে আমরা Clairaut differential equation বলবো, যেখানে p টা হলো dy by dx। এই বিষয়ে একটা থিওরেম আছে, so that the general solution of Clairaut differential equation y equal to p of x plus f of p is y equal to c of x plus f of c। অর্থাৎ Clairaut differential ইকুয়েশনের সমাধানটা যে y equal to c of x plus f of c, এটা আমরা দেখাবো। সলিউশন আমরা ধরে নিচ্ছি, let y equal to given equation y equal to p of x plus f of p। এখানে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, dy by dx px, তাহলে এটা ইভি মেথডে ডেরিভেটিভ করলে p plus x dp by dx, f of p কে করলে হয় f dot of p, আর p কে আবার করলে হবে dp by dx। এখন আমরা dy by dx এর মানটা p বসিয়ে দিলাম, এই পাশে আমার p থাকলো x dp by dx, এই পুরোটার মধ্যে আমরা dp by dx কমন নিয়েছি, তাহলে আমরা পেলাম হলো x plus f dot of p। উভয় পক্ষ থেকে আমরা p p ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের এটা থাকে x plus f dot of p dp by dx equal to 0। এখানে দুটি অংশ আছে, আমরা লিখতে পারি x plus f dot of p equal to 0 অথবা dp by dx equal to 0। আমরা যখন জেনারেল সলিউশনে যাব তখন আমরা dp by dx equal to 0 এটাকে থেকে আমরা p এর মানটা বের করে নেব বাই ইন্টিগ্রেটিং। তাহলে ফ্রম 3 উই গেট dp by dx equal to 0, ইন্টিগ্রেটিং করলে পেলাম p equal to 3। এবার আমরা p এর মানটা যদি এক নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা পাই y equal to c of x plus f of c। দিস ইজ দ্য জেনারেল সলিউশন অফ Clairaut differential ইকুয়েশন। তার মানে আমরা বুঝতে পেরেছি যে Clairaut differential ইকুয়েশনটাকে আগে আমরা কি করব, যেটা যে ফর্মে দেওয়া আছে এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, করার পরে আমরা জানি dy by dx এর মানটা p, এটা বসিয়ে দেব। এরপর আমরা উভয়পক্ষে p ক্যান্সেল করে আমরা দুইটা ফ্যাক্টর করে জেনারেল সলিউশনের জন্য আমরা মূলত এইটাকে ইন্টিগ্রেটিং করে p এর মানটা বের করব, পরে p এর মানটা আমরা এক নং সমীকরণে বসিয়ে দিলে আমরা জেনারেল সলিউশন পেয়ে যাব। আর এটা শুধু আমরা সিঙ্গুলার সলিউশনের জন্য এখান থেকে কাজ করব। আমরা একটা প্রবলেম আসি, তাহলে আমরা বুঝতে পারবো। এটাই হলো আমাদের প্রবলেম, এটাই হবে আমাদের প্রবলেম। যে ফাইন্ড দা general and singular solution of এটা। আমাদের এখানে এটার আমরা জেনারেল সলিউশন আমরা বের করব এবং সিঙ্গুলার সলিউশন বের করব। তাহলে আমরা এটাকে নিলাম হলো, আমরা গিভেন ইকুয়েশন ধরে নিয়েছি সলিউশন। আমরা দেখি, ফাইন্ড দ্য জেনারেল and singular solution of the equation। এখন সলিউশন আমরা এটা লিখলাম, গিভেন ইকুয়েশন 1। এটাকে আমরা আগের মতোই x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিয়েছি, dy by dx p plus x dp by dx minus a by p, মানে a by p square dp by dx। dy by dx এর মানটা আমরা p বসিয়ে দিলাম, উভয় ক্ষেত্রে p p ক্যান্সেল, দুইটা ফ্যাক্টর আমরা এটা ইকুয়াল টু 0 পেয়েছি। আমরা জেনারেল সলিউশনের জন্য এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0। এখন জেনারেল সলিউশনের জন্য আমরা 3 নং থেকে আসব, 3 নংকে আমরা ইন্টিগ্রেটিং করে p এর মান c পেয়েছি। এই p এর মানটা আমরা এক নং সমীকরণে বসিয়ে দিলে দিস ইজ দ্য জেনারেল সলিউশন। গেট, এখানে y হবে y equal to c of x হলো f, দিস ইজ দ্য জেনারেল সলিউশন। এইটা হলো আমরা 2 নং থেকে পালাম। আবার
নাও ফ্রম টু উই গেট, এখান থেকে আমরা ইন্টিগ্রেটিভ না সরাসরি আমরা পি এর মানটা বের করব। আমার এক্স ইকুয়াল টু এ বাই পি স্কোয়ার, তার মানে পি স্কোয়ার ইকুয়াল টু এ বাই এক্স, পি ইকুয়াল টু রুট ওভার এ বাই এক্স। এই মানটা আমরা এখন আবার 1 নং বসিয়ে দেবো, 1 নং বসিয়ে দিলে আমরা এটা পাচ্ছি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে আমরা পাই এক্স রুট এ বাই রুট এক্স 2 ভাগে ভাগ করে দিলাম, এক্স রুট এ বাই রুট এক্স 2 ভাগে ভাগ করে দিয়েছি। এবার এক্স রুট এ বাই রুট এক্স এটা ঠিক আছে, এটাকে আমরা উল্টা গুণন করে দিয়েছি, তাহলে এ রুট এক্স বাই রুট এক্স আমরা লসাগু নেব, তাহলে আমরা এটা পাই। আর এবার উভয় পক্ষে আমরা ওয়াই ইকুয়াল টু এটা পাচ্ছি টুয়াইস এক্স বাই রুট এক্স, টু এক্স, এই টু এক্সকে আমরা এটা দুই ভাগে ভাগ করে লিখতে পারি রুট ওভার এক্স, রুট ওভার এক্স, একটা কেটে যায়, তাহলে আমরা থাকি হলো টু রুট এক্স। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে ওয়াই স্কোয়ার টু 4x। দিস ইজ দ্য সিঙ্গুলার সলিউশন। ফাইন্ড দ্য জেনারেল সলিউশন এন্ড সিঙ্গুলার সলিউশন অফ দ্য ক্লাউডেড ডিফারেনশিয়াল y equal to p(f(x) + ap 1 minus p। এটা একই রকম আমরা একইভাবে করব। প্রবলেম এটা দেওয়া আছে, এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, করে আমরা এটা পেলাম dy/dx এর মানটা আমরা p বসিয়ে দেব, উভয় পক্ষ থেকে p ক্যান্সেল, আমরা এখানে দুটি, এখানে আমরা dp/dx কমন নিয়েছি, তাহলে এটা হয় পুরোটার মধ্যে থেকে আমরা dp/dx কমন দেব, তাহলে x + a minus twice ap, তাহলে এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। আমরা 2 নং 3 নং সমীকরণ পেয়েছি। 3 নং সমীকরণকে আমরা কি করি, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে p ইকুয়াল টু c পাই, এটা 1 নং সমীকরণে বসিয়ে জেনারেল সলিউশন পাবো। আবার 2 নং থেকে আমরা p এর মানটা বের করব আগের মতই, p ইকুয়াল টু এটা, এই মানটা আমরা যদি 1 নং এ বসিয়ে দিই তাহলে আমরা এটা পাচ্ছি, এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো। তাহলে এটা হলো আমাদের সিঙ্গুলার সলিউশন। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন and singular solution of the Clairaut differential equation y equal to p(f(x) plus ln p। এর একটা সলিউশন দেওয়া আছে এখানে p(f(x) plus p minus p স্কয়ার। এগুলো আমরা অবশ্যই করব, কারণ আমাদের সব করা অঙ্কই দেখতে হবে এমন না, যেগুলো আমরা প্রবলেম দিয়েছি এগুলো একটু ইম্পর্টেন্ট বিধায় আমি এখানে দিয়েছি, আমরা সবাই দেখব ইনশাল্লাহ। একই নিয়মে সলিউশন করব। আশা করি মূলত ক্লাইরাউট ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রির মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ, এই জন্য আমি শুধু ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রির মধ্যে আমি ক্লাইরাউট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি এখানে আমার চ্যানেলে আমি সাবমিট করে দিলাম। আশা করি সবাই উপকৃত হবেন। ধন্যবাদ। নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।